অবশেষে প্রচণ্ড শক্তিশালী রূপ নিল ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে আজ 27 নভেম্বর প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কখন উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়, এর প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলকে নিয়ে কি আপডেট দিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে যেমন তোন্ডি, মাদুরাই, তিরুচি, নাগাপাট্টাম, পুদুচেরি, চেন্নাই, ভেলোর, ব্যাঙ্গালোর, হিন্দুপুর, তিরুপতি, নেল্লোর থেকে শুরু করে বিজয়ওয়াড়া, এদিকে কাকিন্দা, এই জায়গাগুলিতে কিন্তু ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের যে প্রভাব সেটা কিন্তু পড়তে শুরু করেছে এবং শ্রীলঙ্কার জাফরানা এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। সমুদ্র রয়েছে অনেকটাই উত্তাল এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে চলছে দুমকা ঝোড়ো হাওয়া। তবে কোন কোন জেলাগুলিতে আরও বৃষ্টিপাত বাড়বে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরায় ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের কতটা প্রভাব পড়বে আসুন আপনাদেরকে জানিয়ে দিই। তবে এই মুহূর্তে আপনারা যদি দেখতে পারবেন আজ রাতের দিকে আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে ঘূর্ণিঝড় এবং কিছুটা উত্তর দিকে অগ্রসর হবে। আগামীকাল 28 তারিখ যদি আমরা দেখতে পাচ্ছি আরও যে শক্তিশালী রূপ সেটা ধারণ করবে। 29 তারিখ মোটামুটি একদম তামিলনাড়ু উপকূলের দিকেই অগ্রসর হবে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল। 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি এর যে ল্যান্ডফলের জায়গা সেটা রয়েছে নাগাপাট্টাম, এদিকে দেখতে পাচ্ছেন নেভেলি, পুদুচেরি, এই যে জায়গাটি রয়েছে চেন্নাই, এই জায়গাতেই কিন্তু এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের যে ল্যান্ডফল সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা তীব্র রয়েছে। তবে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল আবারও কিন্তু বাঁক বা গতিপথ তার পরিবর্তন হতে পারে, বাঁক নিতে পারে, যখন তখন তার যে অভিমুখ সেটা কিন্তু পরিবর্তনও করতে পারে। তবে আমরা বৃষ্টি বজ্রমুট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি আপনাদেরকে বললাম, নাগাপাট্টাম থেকে শুরু করে নেভেলি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে কাঞ্চিপুরম, চেন্নাই থেকে শুরু করে সেলেম, তিরুচি, মাদুরাই, কুমিলি, কোল্লাম, নেভেলি, তোন্ডি, এদিকে শ্রীলঙ্কার দিকে মান্নার থেকে শুরু করে জাফরানা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু চলছে এবং ঘন কালো মেঘ এই মুহূর্তে উপগ্রহ চিত্রের পরিস্থিতি যদি আপনারা দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ এই মুহূর্তে গোটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে এখানে কিন্তু ঢেকে গেছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের যে মেঘ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে এবং কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলার উপর দিয়ে সেই মেঘগুলো ক্রমশ অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের উপকূলের জেলা এবং ত্রিপুরা দিয়েও মেঘ ক্রমশ অগ্রসর হচ্ছে। তবে উত্তরবঙ্গের দিকে মোটামুটি আকাশ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। অসম, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, রাজশাহী, ঢাকা মোটামুটি আকাশ পরিষ্কার। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া মোটামুটি একদমই আকাশ কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। তবে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাব ঠিক কবে থেকে আমাদের পশ্চিমবঙ্গে পড়বে সেটাও আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। 29 তারিখ থেকে মোটামুটি আমরা দেখতে পারবো বাংলাদেশের চট্টগ্রাম, দক্ষিণের জেলা এবং আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে যদি দেখি সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলায় এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের যে প্রভাব সেটা কিন্তু পড়বে। জেএফএস মডেল কি বলছে সেটাও আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি 28 তারিখের পর 29 তারিখ, 1 তারিখ অর্থাৎ 30 তারিখের পর 1 তারিখ, 2 তারিখে মোটামুটিভাবে যদি দেখি তাহলে দেখতে পারবেন যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের যে কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলের জেলাগুলি রয়েছে এখানে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সবথেকে যে বেশি প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং অন্ধ্র যে উপকূল রয়েছে এই উপকূলেই কিন্তু সবথেকে বেশি এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাব পড়বে। সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারাও সরাসরি দেখতে পাচ্ছেন। বাইরে মুড করে যদি দেখাই তাহলে দেখতে পারবেন গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বলছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল আরও কিছুটা বাঁক নিতে পারে 28 থেকে 29 তারিখ নাগাদ
বাঁক নিয়ে এটা কিন্তু অন্ধ্র উপকূল এবং তামিলনাড়ু উপকূলের দিকেই অবস্থান করবে। তারপর আরও কিছুটা উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে 1 তারিখ থেকে 2 তারিখ নাগাদ। উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার পর এটা কিন্তু আবারও রিটার্ন যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে রিটার্ন ক্রমশ একদম যে তামিলনাড়ুর যে অন্ধ্র উপকূল রয়েছে এই সাইডে কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। তখন যে এর কেন্দ্রের যে গতি অর্থাৎ হাওয়ার যে গতি রয়েছে সেটা হতে পারে ধরুন ওই 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ হতে পারে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের। অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে যদি দেখতে পারবেন ওই 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু আবারও রিটার্ন সেই অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকেই কিন্তু অগ্রসর হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপাতত এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল যতই বাঁক নেক এর যে গতিপথ এবং অভিমুখ সেটা কিন্তু আমরা অন্ধ্র তামিলনাড়ু উপকূলেই একদম সরাসরি লক্ষ্য করতে পারছি যে এই দিকেই ক্রমশ অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দেব আজকের আবহাওয়ার কতটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে কেমন আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আসুন আমরা সরাসরি আজকে চলে যাই। আজ 27 নভেম্বর বুধবার। এই মুহূর্তে যদি দেখি সরাসরি আকাশ পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, ওড়িশা একদম মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। কোনো রকমভাবে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি না। সারাদিন আকাশ পরিষ্কার থাকবে, রাতেও তাই। এদিকে 28 তারিখও মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে। 29 তারিখে কিছুটা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গ, এদিকে অসম, দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় একদম পরিষ্কার আকাশ থাকবে। শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বেশিরভাগ ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের যে প্রভাব সেটা আমরা একদম ক্রমশ দেখতে পাচ্ছি অন্ধ্র তামিলনাড়ু উপকূল। সেটাই কিন্তু আমরা সরাসরি একদম লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরাও দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের পরিমাণে যদি যাই, ধরুন বৃষ্টিপাতের পরিমাণে গেলাম এবং পরবর্তী 10 দিনের আমরা যদি দেখি যে পরবর্তী যে 10 দিনের আপডেট, 5 দিন বা 10 দিনের আপডেট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যেমনটা আপনাদেরকে বললাম যে বাংলাদেশের চট্টগ্রাম এই সাইডটা তো চিটং সাইড, লালমোহন, মাথাবেরিয়া, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, শ্যামনগর এই সাইডে মোটামুটি বৃষ্টি থাকবে এবং সুন্দরবন লাগোয়া যে বেশ কয়েকটি জেলা রয়েছে যেমন জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, এদিকে হলদিয়া, দীঘা, কোনচাই, বেদগাঁও, এদিকে বেলদা, তমলুক, বালিচক, খড়গপুর এদিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ওড়িশার বালাসোর, ভদ্রাক এদিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কামাখ্যানগর, ভুবনেশ্বর, এদিকে ব্রহ্মপুর থেকে শুরু করে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি চলবে। কাকিন্দা এবং এদিকে বিজয়ওয়াড়ার দিকেও মোটামুটি আমরা অন্ধ্র তামিলনাড়ু উপকূলে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যে বৃষ্টির দাপট সেটা আমরা কিন্তু অন্ধ্র তামিলনাড়ু উপকূলেই দেখতে পাচ্ছি। বিশেষ করে 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে। তো বুঝতেই পারছেন বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি অন্ধ্র তামিলনাড়ু উপকূলেই কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি। আসুন আপনাদেরকে এবার তাপমাত্রা নিয়ে একটু আপডেট দেখিয়ে দিই। তাপমাত্রার পারদ অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। আজকে অনেকটাই তাপমাত্রার পারদ কমবে গতকালের তুলনায়। আজকে যদি আমরা দেখি লক্ষ্য করতে পারবেন ওই 27 থেকে 28 ডিগ্রি এরকমই থাকবে। গতকালও তাই ছিল, আজকেও তাই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, সুন্দরবন এদিকেও তাই। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেও 27-28 ডিগ্রি। পুরুলিয়ার দিকে 26 ডিগ্রি। বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এদিকেও একই রকম থাকবে। মুর্শিদাবাদও প্রায় 27 ডিগ্রি, বীরভূমও প্রায় 27 ডিগ্রি থাকবে। মালদা, বালুরঘাট, 2 দিনাজপুর এদিকে গঙ্গারামপুর, কিষানগঞ্জ, করণদিঘি অর্থাৎ যত আমরা উত্তরবঙ্গের দিকে যাব তাপমাত্রা কিন্তু ততই নিম্নমুখী আমরা লক্ষ্য করতে পারবো। যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে থাকছে 26 ডিগ্রি। অসমের দিকেও মোটামুটি 26 থেকে 27 ডিগ্রি থাকবে। বাংলাদেশের পূর্ব দিকটা সিলেট, মৌলভীবাজার এদিকে 27-28 ডিগ্রি থাকবে। ময়মনসিংহ, কাশপিয়া, ঢাকা এদিকেও 26-27 ডিগ্রি। লোহাগড়া, সাতক্ষীরা এদিকেও মোটামুটি দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই কিন্তু নিম্নমুখী হচ্ছে। ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 27 থেকে 28 ডিগ্রির ঘরেই তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।